কক্সবাজারের সামুদ্রিক জলাশয়ে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে ওয়েস্টার, গ্রিন মাসেল ও সুপারফুড সি উইড। নোনা জলাশয়ে নামমাত্র প্রযুক্তি ব্যবহার করে সফলতা দেখা পেয়েছেন উদ্যোক্তারা। স্থানীয় পর্যায়ে চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানির স্বপ্ন বুনছেন তারা। বিস্তারিত জানবো আমাদের কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়ার কাছ থেকে। কক্সবাজারের প্রধান নদী বাঁকখালী। এ নদীর অথই পানিতে বাঁশের ভেলা, প্লাস্টিক ড্রাম, রশি ও প্লাস্টিকের নেটের খাঁচা ব্যবহার করে সাদা বড় ঝিনুক, ওয়েস্টার, সবুজ ঝিনুক, গ্রিন মাসেল ও সুপার ফুড হিসেবে পরিচিত সি উইড চাষ করা হচ্ছে। 2022 সাল থেকে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন এবং আইডিএফ গ্রিন মাসেল উৎপাদন বাড়ানোর কর্মসূচি গ্রহণ করে। এই কর্মসূচির আওতায় উপকূলীয় দরিদ্র জনগোষ্ঠীকে গ্রিন মাসেল, ওয়েস্টার ও শৈবাল চাষের কলাকৌশল শেখানো হয়। একই সঙ্গে গ্রিন মাসেল বাজারজাতকরণের উদ্যোগ নেওয়া হয়। ড্রাম, বাঁশ, রশি দিয়ে ভেলা তৈরি করে এর মধ্যে চাষ করা হয় গ্রিন মাসেল, ওয়েস্টার, সি উইড। এতে ফলে দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থানের নতুন দ্বার উন্মুক্ত হয়েছে। সচ্ছলতা এসেছে 1.5 শতাধিক পরিবারে। প্রতি মৌসুমে 70-80 হাজার টাকার ওয়েস্টার ও গ্রিন মাসেল বিক্রি করছেন তারা। সিমেন্টের সিস্টেম করে গুড়া করে আমরা সিমেন্টের একটা গিয়া বানাই, সিমেন্ট দিয়ে রশি তৈরি করি আর কি। তারপর আমরা রশিগুলো বেলার মধ্যে দিয়ে পানির ভিতরে নিচে ঝুলাই দিই। 6 মাস পরে যেহেতু বড় হবে, আমরা মাজা চাইলে মাজা দিয়ে দিই রাখাইনদের, আর যদি পুরা চাই ওইগুলা দিয়ে দিই। এগুলো কক্সবাজার প্যারিস মার্কেট, লামা, তারপর সুপুলন্ডি, রাখাইন উপপ্রজাতি তাদের বিক্রি করা হয়। আইডিএফ এর কর্মকর্তারা বলছেন তাদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হচ্ছেন স্থানীয় জনগোষ্ঠী। দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি করা যায় কিনা তার উদ্যোগ নেওয়া হচ্ছে। সুনীল অর্থনীতির যে একটা সম্ভাবনা বাংলাদেশে দেখা যাচ্ছে, এই ক্ষেত্রে আমরা মনে করি গ্রিন মাসেল দিয়ে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো, ওয়েস্টার দিয়ে এগিয়ে যেতে পারবো। সিউইডের ক্ষেত্রে আমরা অনেক সফল হয়েছি। এখন আমরা গ্রিন মাসেলটাকে মার্কেট করার জন্য এবং প্রচারণা চালাচ্ছি। সাগরের নোনাজলকে ঘিরে স্থানীয় দরিদ্র জনগোষ্ঠীর ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে বলে মনে করছেন উদ্যোক্তারা। অর্পণ বড়ুয়া, এটিএন নিউজ, কক্সবাজার।